সম্মানিত মন্ত্রী মহোদয়ের ছোট ভাই রিপন ভাই, উনি 500 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম। যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনাদের সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু পালা গান না, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, আরও আছেন, আমার বাবা জানে না, কারণ আমি অনেকের ছোট বোনের মতো, কারো সন্তানের মতো। এখানে অনেকেই আছে আমার নানার বয়সী, দাদার বয়সী। তা আপনাদের সাথে তো একটু মত বিনিময় করাই যায়, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। গান শুনলাম, তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির, তোমার লীলা কুদরত অপার, আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। অত্যন্ত চমৎকার একটি বন্দনা গান বাবাজান রশিদ সরকার সাহেবের। খুব পছন্দের একজন বাউল ছিলেন, এখনও আছেন। যতদিন বেঁচে আছি আমার পছন্দের মণিকোঠায় ওনার নাম থাকবে। আরেকটি গান শুনলাম, এমন একজন লাইলি আছে, মজনু নিজে পাকাল্লা, তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। বলছে না গানটা? সাথে সাথে কথা বলতে হইব, কথা বললে কি আর টাকা দিতে হয়? আচ্ছা, এমন একজন লাইলি আছে, মজনু নিজেই পাকাল্লা। আমরা জানি দুনিয়াবির মধ্যে লাইলি মজনুর প্রেমের কথা। লাইলি একজন মেয়ে, মজনু একজন ছেলে, তাই না? এরকমই তো শুনে আসছি, ইতিহাস তো এরকমই সাক্ষী দিচ্ছে। তাহলে এখানে কবি প্রকাশ করলেন এমন একজন লাইলি আছে, মজনু নিজেই পাকাল্লা। আসলে তার মানে কি লাইলি আমার নবী নারী রূপে আর পুরুষ রূপে স্রষ্টা? যদি পুরুষ রূপে হয়ে থাকে, আমার আল্লাহ তো বলছেন উনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। উনি কারো মুখাপেক্ষী না, আমরা সকলেই ওনার মুখাপেক্ষী। তাহলে আল্লাহ তো এখানে পুরুষ বলতে কোনো কিছু বুঝায় নাই যে আল্লাহ কোনো পুরুষ। আল্লাহ এক স্রষ্টা, উনি আলাদা একটা পাওয়ার, যে পাওয়ারকে আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু কবি যে আল্লাহকে পুরুষ বানালেন এবং নবীকে নারী বানালেন, এটা কোন দৃষ্টিতে আপনার কাছে সঠিক মনে হলো? উনি লিখেছে ওনার ভাব থেকে, কিন্তু আপনি যেটা করলেন আমার একটু জানা দরকার। আপনি এই কথাটার মীমাংসা দিবেন। তার মানে কি আমার নবী নারী রূপে ছিলেন? নারী রূপে যদি থেকে থাকে, তাহলে ওই নারী রূপের মধ্যে কি প্রকাশ পেয়েছিল? ছোট্ট একটাই কথা, আর তেমন কিছু বলবো না, কারণ বলার মতো অধিকার আমার এখন বর্তমানে নাই। বেশি কিছু বললে পরে আবার সমস্যা আছে, তার জন্য আমি তেমন কিছু বলতে চাই না। শুধু ছোট্ট করে একটু জানতে চাই, বুঝতে চাই। তো আরেকটি গান করি। চমৎকার আমার প্রতিপক্ষ শিল্পী যিনি খাদিজা ভান্ডারী, চমৎকার দুটি গান করি। কিছু আলোচনা রাখলেন। নারী ছাড়া পুরুষ যেমন, ড্রাইভার ছাড়া গাড়ি যেমন, লবণ ছাড়া তরকারি যেমন, পালা ছাড়া বাউল গানটাও ঠিক তেমন। কিছু আলাপ আলোচনা না থাকলে বাউল গানের কোনো স্বাদ নাই। এই জন্য আমার ভাই বলছে, যদিও কোনো পালা নাই সময়ের কারণে, আপনারা একজন আরেকজনকে দুই একটা খুচরা দিন। কারণ বাউল গান এমন এক গান, যে গানের মধ্যে আল্লাহ রাসূলের কথা থাকে, পীর মুর্শিদের কথা থাকে, মা বাবার কথা থাকে, হাসর কিয়ামতের কথা থাকে, সমাজের কথা থাকে। এই গানকে বলা হচ্ছে ধর্মীয় বিচার বাউল গান। চমৎকারভাবে আলোচনা রেখেছেন। আমি একটি গান করেছিলাম, এমন একজন লাইলি আছে, মজনু নিজে পাকাল্লা, তোমরা নিতার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ আরবি 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরবি 12 হরফ। আমাকে বলে গেছেন
লাইলি এবং মজনুর প্রেম কাহিনী অনেকেই জানি। লাইলি ছিল নারী, মজনু ছিল পুরুষ। আল্লাহ এবং রাসূলের মধ্যে পুরুষ এবং নারীকে, যেহেতু কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন সূরা ইখলাসের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। আমি আল্লাহর কোনো শরীক নাই, আমার কোনো ছেলেও নাই, মেয়েও নাই। আমি কারো মুখাপেক্ষী না, বরং তোমরা আমার মুখাপেক্ষী। যেহেতু কোরআনে আল্লাহ বলছে আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, তাহলে এমন একজন লাইলি আছে, মজনু নিজে পাক আল্লাহ, তোমরা নি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। লাইলি নারী, মজনু পুরুষ। আল্লাহ এবং রাসূলের মধ্যে নারী এবং পুরুষকে। বিষয় হচ্ছে কি, খাদিজা ভান্ডারীকে আমি বলবো, এক ছেলে রাস্তার পাশে দাঁড়ায় কান্দে। আরেক লোক জিজ্ঞাসা করে, তুই প্রত্যেক দিন রাস্তার পাশে দাঁড়ায় কান্দোস, কারণ কি? কয়, আমি যে কান্দি, আমার আব্বাই আমার আম্মারে দৈনিক মারে, মারজির করে। মারে কারণ কি? কয়, আমার আম্মার ঘর থেকে নাকি ছেলে মেয়ে হয় না, এই কারণে মারে। তো এই লোক জিজ্ঞাসা করতেছে, তুই কইতে হইছ? সেরাই কইতাছে, এই কথাটাই তো আমি বাবারে বুঝাইতাম পারি না, আমি যে কইতে হইছি। আপনি কোরআনের শুরুটা দেখেন। শুরু, কোরআনের শুরু হচ্ছে সূরা ফাতিহা। উম্মুল কোরআন, কোরআনের মা। এই মা সূরা ফাতিহায় কি বলছে? ফাতিহায় বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তার। কার? আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু। দয়ালুকে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের স্বামী। তাহলে বিচার দিবসের স্বামী কে? বিচার দিবসের স্বামী হলো আল্লাহ। আল্লাহ যেহেতু বিচার দিবসের স্বামী, আমরা এমনিতেই তার স্ত্রী হয়ে গেছি। ময়মনসিংহের প্রখ্যাত বাউল সাধক কবি জালালউদ্দিন খাঁ সাহেব তার গানের মধ্যে বলেছেন, সমুজ নিয়ে দেখো চেয়ে, পুরুষ নহে সবই মেয়ে, থাকবি যদি পুরুষ হয়ে চলো বেদ বিচারে। এমন একজন পুরুষ আছে জগৎ মাঝে ঘুরে, ও সে লক্ষ নারীর মন জুগায়া, বাবের মরা আপনি মরে, চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে। আল্লাহ হলো জগতের পতি। পতি শব্দের বাংলা অর্থ হলো স্বামী। আর রাসূল নারী কোন দিন হয়েছেন? হ্যাঁ, রাসূল নারী হয়েছেন। রাসূল নারী হয়েছেন। আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত আলী, উসমান গনি, তারা রাসূলের সাহাবী ছিল। এই 4 ইয়ার নিয়ে রাসূল ধরাধামে পদার্পণ করেছেন। আমার রাসূল পৃথিবীতে আসার আগেই আরব জাতি এত বর্বর জাতি ছিল, তারা যদি মেয়ে সন্তান হইতো, জিন্দা মেয়ে সন্তানকে মাটির মধ্যে পুঁতে রাখত। আবু জেহেল আগেই গণকের মাধ্যমে জানতে পারছে যে মুহাম্মদ নামে আমার এক বাতিজা পৃথিবীর মধ্যে আসবে। সেই মুহাম্মদ যদি পৃথিবীর মধ্যে আসে, সে একটা সত্য ধর্ম প্রচার করবে, তার ধর্মের নাম হলো ইসলাম। আমাদের বাপ দাদার ধর্ম থাকবে না, মুহাম্মদ নতুন এক ধর্ম প্রচার করবে, মুহাম্মদকে আমার হত্যা করতে হবে। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরাধামে আগমন করলেন, আবু জেহেল তার ছোট বোনকে পাঠাইল মা আমেনার ঘরে, যে গিয়ে দেখো মা আমেনার ঘরে মেয়ে হয়েছে না ছেলে হয়েছে। আমার নবীজি যখন মা আমেনার ঘরে গেলেন, গিয়ে দেখে যে মা আমেনার ঘরে একটা সন্তান হয়েছে, আসলে সন্তানটা পুরুষ না, সন্তানটা হলো নারী। আবু জেহেলের বোন এসে বলছে আবু জেহেলকে, ভাই তুমি যে বলছো একটা পুরুষ এসে, মোহাম্মদ এসে তোমার বাপদাদার ধর্মকে ত্যাগ করবে, আসলে আমেনার ঘরে তো পুরুষ হয় নাই, নারী হয়েছে। আমার নবীজি কিন্তু নারীও জীবনে সাজে। যেদিন আবু জেহেলের বোন এসেছিল মা আমেনার ঘরে, এদিন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের রূপ ছেড়ে
নারী রূপ ধরেছিল। এই পর্যন্তই কথা ছিল, বেশি কথা বলার দরকার নাই, কারণ যেহেতু আপনারা গান শোনার জন্য অপেক্ষা করছেন।